হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে রেসিপি হলো মাটন কারি। আজকে মাটন কারিটা একটু স্পেশালি বলতে গেলে, কারণ শিলে বেটে মাটির উনুনে রান্না করা হবে। চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করি। ফার্স্টেই দেখো কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে অ্যাড করলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকার উপরে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজগুলোকে হালকা ফ্রাই করে নিয়ে অ্যাড করলাম আদা রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে বেশ কষিয়ে নেব। একটু সামান্য জল অ্যাড করে নেব। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। আগে থেকে মাংসগুলোকে আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম। মাংস আলুগুলোকে অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ওই সামান্য একটু কষিয়ে নেব। যেহেতু মাংসগুলোকে আগেই প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম, খুব বেশি কষানোর প্রয়োজন নেই, কোনো রকম একটু কষিয়ে নিতে হবে। আর খুব বেশি টাইমও লাগবে না কষাতে, ওই নাড়াচাড়া করতে করতে আর কি হয়ে যাবে। যদি মাংসটাকে আগে থেকে প্রেসারে সিদ্ধ করে নিই, তাহলে মশলাটাকে খুব ভালো করে ফ্রাই করে নিলেই ব্যাস, তাহলে আর সময় লাগে না। না হলে কিন্তু মশলার গন্ধ বার হয়। নাড়াচাড়া করতে করতে মাংসটা কষে গেছে। এবারে অ্যাড করছি জল। যেই জলে আমি সিদ্ধ করে নিয়েছিলাম মাংসটাকে, সেই জলটা পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবারে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়েছি। এবারে দেখো ঢাকাটা খুলে দেখো পুরোপুরি কিন্তু হয়ে এসেছে আর সুন্দর একটা তেলও ছেড়েছে। এবারে নাড়াচাড়া করে নিতে নিতে গরম মশলা অ্যাড করলেই ব্যাস রেডি হয়ে গেল আমাদের মটন কারি। সত্যি বলতে উনুনের এই মটন কারি রান্নাটা খেতে যে এত অসাধারণ হয়েছিল। আর এমনিও আমরা সকলেই জানি বাটা মশলা আর উনুনের রান্না মানে জাস্ট ফাটাফাটি, তাই না বলো? খড়িটা অল্প দিয়ে এই যে বসিয়ে রেখেছি, দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে। তো দেখো রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর সত্যি বলতে রেসিপিটা সত্যি খুব অসাধারণ হয়েছিল। আমি বলবো একবার হলেও তোমরা ট্রাই করো। আজকের ভিডিও এখানে শেষ করি। আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো। আজকে এতটুকুই, টাটা।